আমরা কি করবো, এটা উড়িষ্যার দিকে তাকা। সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে, 1 বছরের মধ্যে জমি দেওয়া হয়েছে, কারখানা শুরু হয়ে গেছে। আমার পরিচিত লোক যাদের জমি পশ্চিমবাংলায় আছে, এখানে কারখানা না করে তারা উড়িষ্যায় গিয়ে কারখানা করছেন। সমস্ত ডিসপুট চিফ সেক্রেটারি বসে মেটাচ্ছেন ওখানে, এটা শেখা উচিত। প্রধানমন্ত্রী সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছেন, যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন, ল্যান্ড ব্যাংক করে দেবেন, আর স্বাভাবিকভাবে লোকেরা আসবে। উনি বলেছেন এখানকার ল অ্যান্ড অর্ডার শিল্পের অনুকূল নয়, তো ডবল ইঞ্জিন সরকার হলে সারা রাজ্যে রাজ্যে যেমন বিজেপি করেছে, এখানেও ঠিক সেই পরিবেশ তৈরি করবে। নিজের থেকে সমস্ত আসবেন শিল্পপতিরা, কারণ আগের থেকে এখানে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত আছে। খালি অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার নেই, তোলাবাজি চলছে। আজকে দেখুন আপনি জিনিসপত্রের দাম, যে প্রাকৃতিক সম্পদ, পাথরের দাম 2-3 গুণ বেড়ে গেছে। বোল্ডার তুলতে পারবেন না, মোরাম তুলতে পারবেন না। বালি 10 গুণ 12 গুণ বেড়ে গেছে দাম। তারপরে জমি নেওয়ার পর থেকেই দালালরা জুটে যাবে, তাদের হাত দিয়ে জমি নিতে হবে। এখানে যদি বর্ডার দেন আপনি, বাউন্ডারি, তাদের হাত দিয়ে তাদের লোক নিতে হবে, তাদের সিমেন্ট বালি রড তাদের কাছ থেকে নিতে হবে, তাদের দামে নিতে হবে, তাদের পরিমাণে নিতে হবে, তারপর শিল্প হবে কী করে? খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনও শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনও। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়। যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কী হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়। এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। অশান্তি নতুন নাকি? যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে সেদিন থেকে অশান্তি হচ্ছে, শুরু হয়নি তার আগে। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, আজকেও তাই হচ্ছে। দেখছেন তো, তার সামনে মারপিট হয়েছে, টিএমসির এমএলএ বলছে আমি কিচ্ছু দেখিনি, মানে নেওয়া হয়েছে, দেখতে পান না কিছু। আমাদের 250-এর বেশি কর্মীকে খুন করা হয়েছে। বিজেপির কর্মী আছে, তার মধ্যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, যত আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের কর্মীরা আছেন, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। অত্যাচারের শেষ সীমায় পৌঁছেছি আমরা, কিন্তু ওরা যত ইলেকশন আসছে আবার ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা তো বলেছিলাম যে 1 কোটির বেশি হবে, তো কমপ্লেনই করতে দিচ্ছে না যাতে বাদ না যায়। আমার মনে হয় নির্বাচন কমিশন বাস্তব পরিস্থিতি জানেন, তারা নিশ্চয়ই রাস্তা বার করবেন। নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলে শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেএম জুয়েলার্সে। এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5%। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন 35% ছাড়। স্পেশাল ডিসকাউন্ট রয়েছে 40%। এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন 40% পর্যন্ত ছাড়। আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। বিশদে জানতে অবশ্যই ফলো করুন, আর রাত 8:05 নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সের ফেসবুক পেজে। আমাদের ঠিকানা 224/A আনন্দমঠ স্টেশন রোড, ইছাপুর। যোগাযোগ নম্বর 7439131404। তাই আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের স্টোরে। মনে রাখবেন, জেএম জুয়েলার্স।